আজকে শেয়ার করছি একদম সহজ আর একটা বেসিক রেসিপি। জানি কম বেশি সবাই এই রেসিপিটা আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে যেভাবে আজকে আমি নিরামিষ লাবড়া তৈরির রেসিপিটা বানালাম একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবজিটা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু নেওয়া যেতে পারে। আর এখানে খানিকটা আমি ফুলকপি ছোট টুকরো করে কেটে রেখে 5 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দেবো 1 টেবিল চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেবো ফোড়নটা। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো সবজিগুলো। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, বরবটি, আলু, আর নিয়েছি রাঙা আলু, মূলো, আর নিয়েছি ফুলকপি, ডাঁটা, পটল, ঝিঙে। সবই সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি। খানিকটা গাজরও নিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। যেহেতু এই রেসিপিতে কোনো রকম জল পড়বে না, তাই কিন্তু ঢাকা চাপাতে রান্নাতেই সবজিটা ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে খানিকটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত সবজি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে স্পেশাল ভাজা মশলাটার জন্য গোটা জিরে, গোটা ধনে সমপরিমাণ, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, একটা তেজপাতা। খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। নামানোর একটু আগে দিয়ে দেবো 1 চামচ মতো জোয়ান। খুব ভালো করে সমস্তটা শুকনো খোলায় নেড়ে চেড়ে মিক্সিং জারে বা হামানদিস্তাতে গুঁড়িয়ে নেব। এই পাউডারটা কিন্তু স্টোর করে রাখা যায়। যে কোনো চচ্চড়ি বা নিরামিষ একটুখানি ভাজাতে কিন্তু এই মশলাটা দিলে বেশ টেস্টি হয়। এবারে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলাটাকে অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ লাবড়া রেসিপিটা একদম রেডি। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা বা খিচুড়ি ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো কখনো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।